অবহিত থাকলো কিনা, পানি দিতে হবে কিনা, সার দিতে হবে কিনা, কীটনাশক দিতে হবে কিনা, এটা খোঁজ করে নেই একবারও। আমি চারা গাছগুলো লাগিয়েছি, আমি ফাদার সংগঠন। আর যে চারা গাছগুলো, এগুলো হলো এই ফাদারের সহযোগী সংগঠন। এই চারাগুলো ফল দেবে তবে তো আমার শক্তিতে বাড়বে, এটা তো কথা। আমাদের সকলের যে অভিযোগগুলো, আসলে বিষয়টা তো এরকমই। হ্যাঁ, এরকমই। আসলে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি। আমাদেরকে পানিও দিতে হয় না, সারও দিতে হয় না। প্রকৃতি, বঙ্গবন্ধুর বাংলাদেশের আবহাওয়া এত সুন্দর যে প্রকৃতির আবহাওয়া দিয়ে আমরা ব্যাপকভাবে ফলন দিতে পারি। সে পরীক্ষা সালকুড়ি ইউনিয়ন দেয়, বরাবরে দেয়। আমরা কৃতজ্ঞতা বোধ জানিয়ে ছোট করতে চাই না। সালকুড়িয়া কি সেটা আমরা জানি, সালকুড়িয়া কেমন হাঙ্গামার জায়গায় সেটাও আমরা জানি, কিরকম মোকাবিলা হয় সেটাও আমরা জানি। কোন দিক দিয়ে কিন্তু সালকুড়িয়া কম নয়। তারপরেও আমাদের মাঝে এই কথাগুলো উঠে আসে। আসলে এগুলো বাস্তব কথা। আমরা সহযোগী সংগঠনের লোক, ছোট্ট একটা জায়গার লোক। আমাদেরকে যেভাবে চালানো হবে আমরা সেভাবে চলবো। তারপরে কিন্তু আমাদের মনের ভিতরে স্পিডটা কম নাই। আমরা স্পিডটা দেখানোর সুযোগই পাচ্ছি না। আজ আমরা এসেছি আমাদের যে অদম্য স্পিডটা আছে মনের ভিতরে, এই স্পিডটাকে আবার জাগ্রত করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন টিভি, পেপার, পত্রিকায়, বিভিন্ন মিডিয়ায়, যারা ফেসবুক চালান, ইন্টারনেটে থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক যারা, স্বাধীনতার বিপক্ষের লোক যারা, তারা 200-500 লোক রাস্তায় নেমে কিভাবে রাস্তাকে ব্লক করে দেয়। আর মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, স্বাধীনতার পক্ষের লোক, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক, হিসাবে শেষ করা যাবে না। তারা আমরা লেজ গুটিয়ে বসে আছি, লেজ গুটিয়ে বসে আছি। আসলে এই ব্যর্থতাটা কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে কিন্তু বুকে নিচ্ছি, এটা মানতে হবে। সহযোগী সংগঠনের চাওয়া পাওয়ার কিছু নাই। সহযোগী সংগঠনের কাজ হলো সহযোগিতা করবে। কাকে করবে? আমাদের বাচ্চারা যারা আছে তাদেরকে সহযোগিতা করবে। তারা কিভাবে সহযোগিতা নেবে সেটা তাদের ব্যাপার। সেখানে যদি গলদ থাকে তাহলে তো আমরা ছাড়া হবই, এটাই বাস্তবতা। তারপরেও কি আমরা আদর্শ থেকে বিচ্যুত হব? যারা বঙ্গবন্ধুর আদর্শকে একবার হলেও বুকে লালন করছে, আমরা গুলি করলেও আপনি সেই আদর্শকে মুছে ফেলতে পারবেন না। আপনি যত আজকে এখান থেকে রাগ করে বের হয়ে যান, 2 দিন 4 দিন 2 মাস 4 মাস বনবসা নিয়ে বসে থাকবেন, বাড়িতে চুপ করে বসে থাকবেন, বের হবেন না, কিন্তু আদর্শকে কখনো মুছে ফেলতে পারবেন না। বঙ্গবন্ধুর আদর্শ সেই রকম আদর্শ। যে লোকটা 1947 সাল থেকে এই দেশটার জন্য কি না করছে, যারা ইতিহাস পড়েছেন তারা সবাই জানেন তার যে ভূমিকা। শেষ পর্যন্ত জীবনটা দিয়ে হলেও তার স্বপ্নটাকে তিনি বাস্তবে রূপ দিয়ে গেছেন। তিনি স্বাধীনতাটাকে আমাদের মাঝে এনে দিয়ে গেছেন। আর আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন কি, আমি স্বাধীনতা দিয়ে গেলাম, এই স্বাধীনতাটা আপনারা সুন্দরভাবে রক্ষা করবেন। আপনারা বলেন, স্বাধীনতাটা কি আমরা রক্ষা করতে পারবো না? পারবো না? রক্ষা করার দায়িত্ব আমাদের আছে কিনা? বঙ্গবন্ধু আছে, আর কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ তো আছে। এই বাংলার মাটি যতদিন থাকবে, বঙ্গবন্ধুর আদর্শ ততদিন থাকবে। আপনি আমি না করি তাতে যায় আসে না।